দুটি গাড়ি এ এবং বি দিল্লি থেকে যথাক্রমে সকাল 8:30 এবং 9টার সময় সিমলার উদ্দেশ্যে রওনা হয়। তাদের গতিবেগ যথাক্রমে 40 কিমি প্রতি ঘন্টা এবং 50 কিমি প্রতি ঘন্টা। দিল্লি থেকে কত দূরে গাড়ি দুটির সাক্ষাৎ হবে? দেখো, এখানে কি বলেছে, একজনের স্পিড 40 kmph, একজনের 50 kmph। তাহলে এ আর বি এদের যে স্পিড রেশিও হবে সেটা কত? 4:5, 40:50, দ্যাট ইজ 4:5, 0 0 কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে কি বলতে পারি না, A/B এর টাইম রেশিও কত হবে? জাস্ট উল্টে যাবে, দ্যাট ইজ 5:4। এবারে আমাদের দেখো, এখানে একজন 8:30টায় বেরিয়েছে, একজন 9টার সময় বেরিয়েছে। তাহলে কত ঘন্টা পার্থক্য হচ্ছে? হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা। তাহলে এখানে অনুপাতের পার্থক্য কত? 1। এই 1 ইউনিট ইকুয়ালস টু হাফ আওয়ার। এবারে দেখো কত, যে টাইমটা 5 ইউনিট মানে 5 গুণিত হাফ, দ্যাট ইজ 2.5 ঘন্টা। 5 গুণিত হাফ মানে কত? 5-এর 2 বা 2.5 ঘন্টা। এই টাইমটা কার লেগেছে? এর লেগেছে। আর বি এর কত লেগেছে? 4 ইন্টু হাফ, দ্যাট ইজ 2 ঘন্টা। বি 2 ঘন্টায় কত রাস্তা গেছে? বি এর স্পিড কত? 50। তাহলে 2 ঘন্টায় সে কত রাস্তা গেছে? 2×50 100 কিলোমিটার। এটাও করতে পারো। বা এর স্পিড 40, তাহলে 4 সাথে 2.5 ঘন্টা গুণ করলে হতে পারে। যে কোনো একটা বের করে তার সাথে আমরা তার করেসপন্ডেন্স যে স্পিড আছে সেটা গুণ করে দিলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা যদি শুধু বিটা বের করি, বি এর কত? 4 ইউনিট। 4 ইউনিটের সাথে আমরা 1 ইউনিট যদি হাফ হয়, 4 ইউনিট ইকুয়ালস টু কত? 2 ইউনিট। 2 এর সাথে বি এর স্পিড কত? 50 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 2 এর সাথে 50 মিলিয়ে গুণ করে দিলে কত হচ্ছে? 100। তাহলে 100 কিলোমিটার দূরে দুটো গাড়ির সাক্ষাৎ হবে। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, একটি চোর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে 8 কিমি প্রতি ঘন্টা বেগে দৌড়তে শুরু করলো। সেই মুহূর্তে পুলিশটি 9 কিমি প্রতি ঘন্টা গতিবেগে দৌড়তে শুরু করে চোরটিকে ধরে ফেললো। চোরটি কতটা পথ পৌঁছেছিল? এটা খুব একটা ইজি ট্রিক্স আছে। কীরকম? চোর আর পুলিশ, একজনের গতিবেগ কত? 8 কিমি প্রতি ঘন্টা, একজনের 9 কিমি প্রতি ঘন্টা। তাহলে চোর আর পুলিশের গতির অনুপাত কত হচ্ছে? 8:9। এবার এই গতির অনুপাতের পার্থক্য কত? 1। এখানে দেখো কি বলেছে, 200 মিটার দূরে দেখে পুলিশটি তাকে ছুটিয়েছিল। তার মানে এই 1 ইউনিট ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি 200 মিটার। চোরটা কত ইউনিট ছুটেছে? চোরের অনুপাত কত? 8। তাহলে 8 ইউনিট ছুটেছে চোরটি। তাহলে 8 ইউনিট ইকুয়ালস টু কত? 200 গুণিত 8, দ্যাট ইজ 1600 মিটার। তাহলে চোরটা কতটা পথ পৌঁছেছিল? 1600 মিটার। অপশন সি হয়ে গেল অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, এ 10 মিটার প্রতি সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পর বি 20 মিটার প্রতি সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। বি এর যাত্রার কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে? দেখো, এই কোশ্চেনগুলো খুব ইজি ট্রিক্স আছে। কিভাবে করব দেখো, এটাকে সব থেকে ইজি ট্রিক্স হচ্ছে, এখানে কত মিটার বলেছে? 600 মিটার। 600 মিটারকে দুটো স্পিডের পার্থক্য কত? একটা 10 মিটার প্রতি সেকেন্ড, একটা 20 মিটার প্রতি সেকেন্ড। তাহলে পার্থক্য কত? 20 - 10, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড। এই 600 মিটারকে আমরা 10 মিটার পার সেকেন্ড এটা দিয়ে ভাগ করে দিলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। কত হচ্ছে? 60 সেকেন্ড পাচ্ছি। তাহলে এটা কনভার্ট করে নিলে 1 মিনিট। তাহলে 1 মিনিট অ্যান্সার হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। দেখো কি বলেছে, দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 8টার সময় যথাক্রমে 50 কিমি প্রতি ঘন্টা এবং 70 কিমি প্রতি ঘন্টা একই অভিমুখে যাত্রা শুরু করে। কখন তাদের সাক্ষাৎ হবে? দেখো, দুটো ট্রেনের একটার স্পিড 50, একটার স্পিড 70। তাহলে অনুপাত কত? 50:70। এটা কিসের অনুপাত? স্পিডের অনুপাত পেলাম, দ্যাট ইজ 5:7। তাহলে টাইম অনুপাত কত হবে? উল্টে যাবে, দ্যাট ইজ 7:5। এখানে পার্থক্য কত? টাইম অনুপাতে 2 ইউনিট। এই 2 ইউনিট ইকুয়ালস টু, এখানে একটা বেরিয়েছিল 6টার সময়, একটা 8টার সময়, মানে 2 ঘন্টা পার্থক্য। তাহলে এই 2 ইউনিট ইকুয়ালস টু আমি 2 ঘন্টা লিখতে পারি। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু কত? 1 ঘন্টা। এবারে দেখো, যে ফার্স্ট ট্রেন বেরিয়েছিল সে, এখান থেকে যদি করি 1 ইউনিট ইকুয়ালস টু যদি 1 ঘন্টা হয়, তাহলে 7 ইউনিট ইকুয়ালস টু কত? 7 ঘন্টা। তাই তো, ফার্স্ট ট্রেনটা কটার সময় বেরিয়েছিল? 6টার সময়।
তাহলে তার সাথে আমি 7 ঘন্টা যোগ করলে কত হচ্ছে, 6 7 13, মানে দুপুর 1টা হয়ে যাবে। অপশান সি হয়ে যাবে অ্যান্সার, দুপুর 1টা। আমি সেকেন্ডটার সাথেও করতে পারতাম, 5 ইউনিট মানে 5 ঘন্টা। সেকেন্ডটা কটায় বেরিয়েছিল, সকাল 8টার সময়, 8 5 13, মানে দুপুর 1টা হয়ে যাচ্ছে, যেটার সাথে করতে পারি আমরা। নেক্সট দেখো কি বলেছে, 10 মিটার প্রতি সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো এবং 50 সেকেন্ড পর কে ধরে ফেললো। তাহলে বির গতিবেগ কত ছিল? দেখো 200 মিটার এগিয়ে যাওয়ার পরে বি শুরু করেছিল যাত্রা, তাহলে 200 মিটার এগিয়ে যাওয়ার পরে কত বেগে 50 সেকেন্ড পরে কে ধরে ফেলেছে। তাহলে 200কে আমরা যদি 50 দিয়ে ভাগ করি কত পাবো, 200/50, দ্যাট ইজ 0 0 কেটে দাও, 5 4, তাহলে 4 মিটার। তাহলে বি এর স্পিড কত হবে, এর যা স্পিড তার থেকে 4 মিটার প্রতি সেকেন্ড বেশি হয়ে যাবে। মানে এর স্পিড কত, 10 মিটার প্রতি সেকেন্ড, তাহলে বি এর স্পিড হয়ে যাবে 10 + 4, দ্যাট ইজ 14 মিটার পার সেকেন্ড। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। কী করলাম না, 200 মিটার যেহেতু এতটা এগিয়ে ছিল, সেটাকে কত সেকেন্ডে ধরেছে, 50 সেকেন্ডে। তাহলে 200 মিটারকে 50 সেকেন্ড দিয়ে আমি ভাগ করলাম, যা পেলাম 4 মিটার, 4 মিটার প্রতি সেকেন্ড। সেটা আমি এর সাথে, মানে এই স্পিডটাকে এর সাথে যোগ করে দিলাম, তবে গিয়ে এটা বি এর স্পিড পেলাম। নেক্সট দেখো দারুণ একটা অঙ্ক, এ এবং বি স্থান দুটি পরস্পরের থেকে 144 কিলোমিটার দূরে অবস্থিত। দুটি গাড়ি এ এবং বি থেকে যাত্রা শুরু করে যদি তারা একই দিকে চলতে থাকে তবে 12 ঘন্টায় মিলিত হয়, আর বিপরীত দিকে গেলে 9-8 ঘন্টায় মিলিত হয়। দ্রুততম গাড়িটির গতিবেগ কত? আগে কোশ্চেনটা ভালো করে বোঝো। দুটো জায়গা, একটা জায়গা এ, একটা জায়গা বি। বলছে একটা গাড়ি এ থেকে এদিকে গেল, আর একটা গাড়ি বি থেকে এদিকে গেল। তো দুজনের স্পিড যাই হোক সেটা বলা নেই, বলছে দুটো গাড়ি যদি একই দিকে যায় সেক্ষেত্রে আমরা 12 ঘন্টা পরে একটা থার্ড পজিশনে কোথাও মিলিত হচ্ছে। কত ঘন্টা পরে? 12 ঘন্টা পরে। আবার দুটো গাড়ি যদি একই দিকে যায় তখন কি বলছে, 9-8 ঘন্টা পরে মিলিত হচ্ছে। তাহলে কি চেয়েছে, দ্রুততম গাড়িটির গতিবেগ কত। এক্ষেত্রে খুব ইজি একটা ট্রিক্স আছে। কি ট্রিক্স? প্রথমে দুটো জায়গার মধ্যে দূরত্ব কত, 144 কিলোমিটার। 144কে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে দুটো গাড়ির স্পিডের যোগফল পাবো। মানে যখন একই দিকে যাচ্ছে কি পাবো, দুটো স্পিডের যোগফল 144/12। একই দিকে যখন যাচ্ছে যে টাইমটায় মিলিত হচ্ছে সেই টাইমটা দিয়ে এই কিলোমিটারটাকে যে ডিস্টেন্সটাকে ভাগ করলে আমরা কি পাবো না, দুটো টাইমের যোগফল, দ্যাট ইজ 12। দুটো টাইমের যোগফল কত পেলাম, 12 ঘন্টা। আর যখন 144 মানে দুটো একই দিকে যাচ্ছে, মানে একই দিকে না, দুটো বিপরীত দিকে, মানে এ এদিক থেকে আসছে আর বি দিকে এদিকে যাচ্ছে, সেক্ষেত্রে কত সময় লেগেছে, 9-8 ঘন্টা। আমরা 144কে যদি 9-8 ঘন্টা দিয়ে ভাগ করি তখন কি পাবো না, দুটো সময়ের পার্থক্য পাবো। তাহলে 144/9-8 মানে 9টা নিচে থাকলো, 8টা উপরে উঠে যাবে। 9 1 5 4 9 6, তাহলে 8 6 48 আর 8 1 8 4 12, 128। এটা কি পেলাম, সরি উল্টোটা বললাম। যখন একই দিকে যাচ্ছে সেটা আমরা পার্থক্য পেলাম, আর এখানে যোগফলটা পেলাম, মানে দুটো স্পিডের যোগফল হচ্ছে 128 আর দুটো স্পিডের পার্থক্য হচ্ছে 12। তাহলে আমাদের কি চেয়েছে, দ্রুততম গাড়ির গতিবেগ। দ্রুততম মানে বড়টা, বড় করতে গেলে আমরা কি করব, দুটো স্পিড এইটা যোগ করে দিলে 128 আর 12 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে বড় পেয়ে যাব। 128 + 12/2, দ্যাট ইজ 140/2 কত হচ্ছে, 70 কিলোমিটার প্রতি ঘন্টা দ্রুততম গাড়ির গতিবেগ, দ্যাট ইজ অপশান এ হয়ে যাবে অ্যান্সার। আর আমাদের যদি চাই তো ধীর গাড়ির গতিবেগ, তাহলে এটার থেকে এটা বিয়োগ করে 128 থেকে
12 বিয়োগ করে দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা ধীরে গাড়িটার পেয়ে যেতাম। মানে 128 মাইনাস 12/2, দ্যাট ইজ 116/2, 5 8 58 কিলোমিটার, বা এটার থেকে 70 থেকে 12 বিয়োগ করে দিলেও হয়ে যেত। তাহলে কি করে করলাম না, যে কিলোমিটারটা দেওয়া আছে 144 কিলোমিটার, একই দিকে যে যত ঘন্টায় মিলিত হচ্ছে সেটা দিয়ে ভাগ করলে পাচ্ছি দুটো স্পিডের পার্থক্য। আর যখন দুটো একই দিকে মানে অপোজিট সাইডে আসছে তখন কি হচ্ছে, সেটা দিয়ে সেই টাইমটা দিয়ে যখন ভাগ করছি তখন পাচ্ছি দুটো স্পিডের যোগফল। যদি যোগফল চাই তাহলে এটা দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। আর যদি শুধু বিয়োগফল চাই, মানে দুটো স্পিডের পার্থক্য চাই, তাহলে এটা দিয়ে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে। আর যখন আলাদা আলাদা করে চাইছে তখন যোগ করে 2 দিয়ে ভাগ করলে দ্রুততম গাড়ির, আর ধীরে গাড়িটার বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি। দেখো আগের অঙ্কটার মতো একই অঙ্ক, আগেরটায় দ্রুততম গাড়ির গতিবেগ চেয়েছিল, এখানে ধীরগামী ব্যক্তির গতিবেগ চেয়েছে, বাকিটা একই। কি বলেছে দেখো, পরস্পর থেকে 20 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয়। আবার বিপরীত দিকে হাঁটতে থাকলে, মানে বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটলে 2.5 ঘন্টায় মিলিত হয়। ধীরগামী ব্যক্তির গতিবেগ কত? মানে দুজনে একই দিকে যখন যাচ্ছে, এই দুটোর ডিস্টেন্স কত? 20 কিলোমিটার। দুজনে যখন একই দিকে যাচ্ছে তখন কত সময় লাগছে মিলিত হতে? 10 ঘন্টা। আর দুজনে যখন একই দিকে আসছে, মানে বিপরীত দিকে নিজেদের দিকে হচ্ছে, তখন কত সময় লাগছে? 2.5 ঘন্টায় মিলিত হচ্ছে। তাহলে আমাদের কি সূত্র আছে না, 20/10 করলে এটা যা পাচ্ছি, কত পাচ্ছি? 2। আর 20/2.5 করলে কত পাচ্ছি? 2.5 5 4 2 8 পাচ্ছি। এখানে ধীরগামী ব্যক্তির গতিবেগ চেয়েছে, তাহলে এই দুটোর পার্থক্য কত? 8 - 2, দ্যাট ইজ 6। লিখেই করি, 8 - 2/2, দ্যাট ইজ 6/2, 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে ধীরগামী ব্যক্তির গতিবেগ হয়ে যাবে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যদি দ্রুততম ব্যক্তির গতিবেগ চাইতো তখন কি করতাম না, 8 + 2/2, দ্যাট ইজ 8 + 2 10/2, 5 কিলোমিটার প্রতি ঘন্টা। বা যেহেতু পার্থক্য 2 ঘন্টা ছিল, এই 3-এর সাথে 2 যোগ করে দিলেও আমরা 5 কিলোমিটার প্রতি ঘন্টা পাবো।